আর আগত তো বৃষ্টি হইলো, তারপরে যে সেহরির সময় তিনটে 3:30 বাজে আর কি, ওই সময় সেহরি খাসি আর কি। খাওয়ার পরে মানে দেওয়াটা 2 বার ডাকার পরে এই যে বাতাসের সাথে এই যে গছ এই ঘরত পড়ে গেল, মানুষও মারা যাওয়ার ধরছিল, কোনো মতো ঘর দর ছাড়িয়ে পালাছি। এই জমিতে থাকি কেন, আমাদের জমা জমি নেই, আর মানুষের একটু আশ্রয় নিয়ে আসি, সেও তো ঘর দর ভাঙি গেল। মর্জিনে বেগম এই সময় উঠিয়ে খাওয়া দাওয়া করিয়ে এই আগত আসিল বৃষ্টি আসিল, আইসের সাথে পাঁচত একটা বৃষ্টি আসিল, আইসের সাথে ওই যে শেষের বেলা একটা হমকা আসিল। এই হমকা আইসের সাথে ওই ঘর নাতি আর এই যে বউ আসিল, তখন ওই চিকড়িয়ে যখন না শোনে তখন দৌড় ফাটাইয়া এই ছায় পোয়া থেকে বেড়কিয়ে তখন ওই যে ওই উমার বাড়ি গেছি, ওই যে গাছ পাচ্ছে ওই জন্য এই ছায় পোয়াতেই ধরে গেল। আমরা সিঁড়ির সময় উঠলাম, শ্বশুর শাশুড়ি আমি আমার বাচ্চাকে নিয়ে উঠছিলাম, খাওয়া দাওয়া করার পরে আবার যা ঘুমাইছি, তখন হঠাৎ করে বৃষ্টি আসলো, আসার পরে খুব জোরে একটা হাওয়া আসলো, আসার পরে আমার শ্বশুর শাশুড়ি দরজা ভাঙার পরে আমার বাচ্চা সহ আমার বাড়ি করছে, বাড়ি করার পরেও আমরা অন্যজনকার বাড়িতে যে আশ্রয় নেই। সেহরি খাবার উঠছি, সেহরি খাওয়ার আগে একটা ঘূর্ণিঝড় আসিয়ে আমার বিদিয়ে মানুষ, আমার কেউ নেই, বেড়াপত্র ঘর পাখে মুসড়ে দিয়ে মানে গাছ পড়ি ঘর ভাঙি গেছে, আমার কেউ নেই, কী করবো? টাকা পয়সা নিয়ে মাঝে ভেদ করি খাই, আমি কী করি খাবো? যেখানে থাকবো সেখানে জায়গায় শেষ বাস্তবনায়। আমরা ত্রাণ মন্ত্রণালয় থেকে আমি নিজেই আসছি সরজমিনে পরিদর্শনের জন্য। পরিদর্শন করে আমি দেখে আমি এটা তালিকা তৈরি করি, ইউনূস স্যারের সাথে কথা বলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আশা করি যে দ্রুত একটা সমাধান হবে। পাশাপাশি আমরা এই মুহূর্তে আমরা ত্রাণ কার্য দেওয়ার জন্য আমরা শুকনো খাবারের একটা ব্যবস্থা করব। কী পরিমাণ ক্ষতি হয়েছে বলে আপনি? না, এখনও ওইভাবে আইডেন্টিফাই করা হয়নি, পরিদর্শন করা শেষ হলে বুঝতে পারবো।